আজকে আমি গিগনাট বিকারক সম্পর্কে আলোচনা করব। গিগনাট বিকারক সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে জৈব ধাতব যৌগ কাকে বলে। জৈব ধাতব যৌগ বা অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলে। যেসব জৈব যৌগে কার্বন পরমাণুর সঙ্গে কোনো ধাতব পরমাণু সরাসরি রাসায়নিকভাবে যুক্ত থাকে তাদের জৈব ধাতব যৌগ বা অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলে। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড বা জৈব ধাতব যৌগ কাকে বলে না, যেসব জৈব যৌগে কার্বন পরমাণুর সঙ্গে কোনো ধাতব পরমাণু সরাসরি রাসায়নিকভাবে যুক্ত থাকে। যেমন ধরো কারা তৈরি করে কোন কোন ধাতব পরমাণু, যেমন পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, আর্সেনিক, লেড, অ্যান্টিমনি, তারপরে মার্কারি, কপার প্রভৃতি ধাতু এইরূপ জৈব যৌগ জৈব ধাতব যৌগ সৃষ্টি করে। এইসব যে মেটাল, এই মেটালগুলো অর্গানিক মেটালিক কম্পাউন্ড তৈরি করে। এরা প্রায় প্রত্যেককেই ধাতব অ্যালকিল যৌগ তৈরি করা হয়। এদের যে এই যে ধাতু, এই ধাতুর প্রত্যেকেই কী করা হয় না, প্রত্যেকেই অ্যালকিল যৌগ ধাতব অ্যালকিল যৌগ তৈরি করা হয়েছে। যেমন আমি তোমাদের কাছে কয়েকটা উদাহরণ দিয়ে দেখো। C2H5, C2H5 এটা হচ্ছে ডাইথাইল জিঙ্ক। CH3MgI এটা হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই যে হচ্ছে টেট্রা ইথাইল লেড। তো এইগুলো সবই দেখো যে ধাতব যে পরমাণু, সেই ধাতব পরমাণুর সঙ্গে কার্বন পরমাণুটা সরাসরি যুক্ত আছে। অ্যালকোক্সাইড কার্বক্সিলিক অ্যাসিডের ধাতব লবণগুলোকে জৈব ধাতব যৌগ হিসাবে গণ্য করা হয় না। যেমন ধরো CH3CONA এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। এই যৌগটা কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা হয় না। কেন বলা হয় না তোমরা নিজেই বলতে পারবে। এখানে যে ধাতব পরমাণুটা আছে, সে ধাতব পরমাণুটা কার সঙ্গে যুক্ত আছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, সরাসরি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত নয়। সেই জন্যে এই যৌগটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা হয় না। আবার একটা উদাহরণ দিচ্ছি দেখো, CH3COO2PB লেড অ্যাসিটেট। এখানেও দেখো লেডের সঙ্গে কি আছে না, অক্সিজেন পরমাণু যুক্ত আছে, কখনোই কিন্তু কার সঙ্গে যুক্ত নয় না, কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত নয়। সেই জন্যে এই ধরনের যৌগগুলোকে কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা হয় না। যেহেতু ধাতব পরমাণু কার্বন পরমাণুর থেকে বেশি ইলেকট্রোপজিটিভ,
ধাতব যে পরমাণু সেই পরমাণুটা কার্বন পরমাণুর থেকে বেশি ইলেকট্রোপজিটিভ। তাই কার্বন এবং ধাতব পরমাণুর যে বন্ধনে ইলেকট্রন ঘনত্ব সেটা কার্বনের দিকে একটু বেশি সরে থাকে। কেন সরে থাকে? না কার্বনের থেকে ধাতব পরমাণুটা ইলেকট্রোপজিটিভ বেশি। এর ফলে কার্বন এবং ধাতব পরমাণুর যে বন্ধন সেই বন্ধনটা আয়নীয় ধর্ম দেখা যায়। তাহলে কার্বন এবং ধাতব পরমাণুর যে সমযোজী বন্ধন সেই বন্ধনটা ধ্রুবীয় প্রকৃতির হয়। যে ধাতুর পরমাণু যত বেশি ইলেকট্রোপজিটিভ, যে ধাতুর পরমাণু যত বেশি ইলেকট্রোপজিটিভ সেই ধাতব পরমাণুর কার্বন বন্ধনও তত বেশি আয়নীয়। তাহলে যে ধাতুর ইলেকট্রোপজিটিভ বেশি সেক্ষেত্রে ধাতুর সঙ্গে কার্বনের যে বন্ধন সমযোজী বন্ধন তার আয়নীয় প্রকৃতিটাও বেশি হবে। এদের যে ক্রম সেই ক্রমটা আমি লিখছি, দেখো আমরা পটাশিয়াম, তার থেকে কম হচ্ছে সোডিয়াম, তার থেকে কম হচ্ছে লিথিয়াম, তার থেকে কম হচ্ছে ম্যাগনেসিয়াম, তার থেকে কম হচ্ছে অ্যালুমিনিয়াম, তার থেকে কম হচ্ছে জিঙ্ক, তার থেকে কম হচ্ছে ক্যাডমিয়াম, তার থেকে কম হচ্ছে মার্কারি। তাহলে আর একবার বলে দিই, জৈব ধাতব যৌগ কাদের বলা হয়? না যেসব জৈব যৌগে কার্বন পরমাণুর সঙ্গে কোনো ধাতব পরমাণু সরাসরি রাসায়নিকভাবে যুক্ত থাকে তাদের জৈব ধাতব যৌগ বলে। কারা জৈব ধাতব যৌগ তৈরি করতে পারে? কোন কোন ধাতব পরমাণুগুলো? যেমন লিথিয়াম তৈরি করতে পারে, সোডিয়াম তৈরি করতে পারে, পটাশিয়াম তৈরি করতে পারে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, টিন, লেড, আর্সেনিক, অ্যান্টিমনি, মার্কারি, বিসমাথ, কপার। এইসব যে ধাতব যৌগগুলো এদের সরাসরি ধাতব অ্যালকিল যৌগ তৈরি করা হয়েছে। এইবার আমরা জানব গিগনার্ড বিকারক সম্পর্কে। গিগনার্ড বিকারক বা গিগনার্ড রিএজেন্ট। অ্যালকিল বা অ্যাডিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে অ্যালকিল বা অ্যাডিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গিগনার্ড বিকারক বলে। অনার্দ্র ইথার দ্রবণে এই গিগনার্ড বিকারক প্রস্তুত করা হয়। দ্রবণের মধ্যে এদের সঠিক সংকেত জানা না থাকলেও এদের যে সামগ্রিক সংযুক্তি সেটা RMgX এর সঙ্গে, এদের যে সামগ্রিক সংযুক্তি সেটা RMgX এর সঙ্গে সংযুক্তপূর্ণ। তাহলে RMgX এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ গিগনার্ড বিকারকের যে সাধারণ সংকেত সে সাধারণ সংকেত হচ্ছে RMgX, যেখানে R হচ্ছে একটি হাইড্রোকার্বন মূলক। তাহলে R হচ্ছে একটি হাইড্রোকার্বন মূলক
এই হাইড্রোকার্বন মূলকটা কী কী হতে পারে? মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, অ্যালাইল হতে পারে, অ্যাডিল হতে পারে, ফিনাইল হতে পারে। এক্স হচ্ছে হ্যালোজেন মূলক, হ্যালোজেন, এক্স হচ্ছে হ্যালোজেন পরমাণু, এক্স হচ্ছে হ্যালোজেন পরমাণু। এই হ্যালোজেন পরমাণুটা কী কী হতে পারে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু কখনই মনে রাখবে যে এটা কিন্তু ফ্লুরিন নয়। তাহলে এক্সটা হচ্ছে হ্যালোজেন পরমাণু, সে হ্যালোজেন পরমাণুর মধ্যে কে কে হবে? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। সুতরাং আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এইগুলো হচ্ছে গিংনাট। যেমন মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো সবই হচ্ছে গিগনাট বিকারকের উদাহরণ। এগুলো সবই হচ্ছে গিগনাট বিকারকের উদাহরণ। 1905 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ভিক্টর গিগনাট সর্বপ্রথম এইরূপ যৌগ প্রস্তুত করেন। তাহলে ভিক্টর গিগনাট সর্বপ্রথম এই ধরনের যৌগ প্রস্তুত করেন এবং বিভিন্ন যৌগ সংশ্লেষণে এর যে ব্যাপক ব্যবহার তা দেখান। এই আবিষ্কারকের নাম অনুসারে, বিজ্ঞানী গিগনাটের নাম অনুসারে এই যৌগগুলোকে গিগনাট বিকারক নাম হিসাবে, আবিষ্কর্তার নাম হিসাবে একে গিগনাট বিকারক বলা হয়। 1912 খ্রিস্টাব্দে এই বিকারকগুলোকে আবিষ্কার করার ফলে 1912 খ্রিস্টাব্দে গিগনাটকে নোবেল পুরস্কার দেওয়া হয়। গিগনাট বিকারকের কার্বন এবং ম্যাগনেসিয়াম বন্ধন। গিগনাট বিকারকের মধ্যে যে কার্বন ও ম্যাগনেসিয়ামের যে সমযোজী বন্ধন, ম্যাগনেসিয়ামের যে সমযোজী বন্ধন কি হয় না, এটা সমযোজী বন্ধন কিন্তু ধ্রুবীয় প্রকৃতির। কার্বন এবং ম্যাগনেসিয়াম, গিগনাটের মধ্যে কার্বন এবং ম্যাগনেসিয়ামের যে বন্ধন সেটা সমযোজী কিন্তু অত্যন্ত ধ্রুবীয় প্রকৃতির। কেন অত্যন্ত ধ্রুবীয় প্রকৃতির সেটা তোমরাই বলতে পারবে। কেন অত্যন্ত ধ্রুবীয় প্রকৃতির সেটা কারণ হচ্ছে না, কার্বন ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক ঋণাত্মক বলে, কার্বন ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক ঋণাত্মক বলে কি করে না, কার্বন এই যে বন্ধনের যে ইলেকট্রন জোড়, সেই জোড়টা নিজের দিকে আকর্ষণ করে, ফলে কার্বন আংশিক ঋণাত্মক আধান এবং ম্যাগনেসিয়াম আংশিক ধনাত্মক আধানযুক্ত হয়। তাহলে কার্বন আংশিক ঋণাত্মক আধান, ম্যাগনেসিয়াম আংশিক ধনাত্মক আধানে পরিণত হয়। দেখো আর Mg(X), তাহলে আর হচ্ছে আংশিক ডেল্টা মাইনাস, Mg ডেল্টা প্লাস। আবার দেখো অপর দিকে দেখো ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন, হ্যালোজেনটা কি ম্যাগনেসিয়ামের থেকে ঋণাত্মক। তাহলে এই যে বন্ধন, এই বন্ধনটাও কিন্তু আয়নীয় প্রকৃতির। গিগনাট বিকারকের প্রস্তুতি। পরীক্ষাগারে অনার্দ্র ইথারে দ্রবীভূত শুষ্ক ও বিশুদ্ধ অ্যালকিল বা অ্যারিল হ্যালাইডের সঙ্গে
শুষ্ক ও পরিষ্কার ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দ্বারা গিগনার্ড বিকারক প্রস্তুত করা হয়। তাহলে কীভাবে করা হয়? অনার্দ্র ইথারে দ্রবীভূত শুষ্ক ও বিশুদ্ধ অ্যালকিল বা অ্যারিল হ্যালাইডের সঙ্গে শুষ্ক ও পরিষ্কার ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দ্বারা গিগনার্ড বিকারক প্রস্তুত করা হয়। তার মানে আর এক্স, এটা কি অ্যালকিল হ্যালাইড বা অ্যারিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড বা অ্যারিল হ্যালাইড শুষ্ক এবং বিশুদ্ধ ম্যাগনেসিয়াম, অনার্দ্র ইথার আর MgX। যেমন CH3Cl মিথাইল ক্লোরাইড প্লাস ম্যাগনেসিয়াম অনার্দ্র ইথার CH3MgCl মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। C6H5Cl ক্লোরোবেঞ্জিন প্লাস Mg অনার্দ্র ইথার C6H5MgCl হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ইথারকে সবসময় অ্যালকোহল মুক্ত করতে হবে। ইথার যদি অ্যালকোহল মুক্ত না হয় তাহলে উৎপন্ন গিগনার্ড বিকারক অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে। নিষ্ক্রিয় পরিবেশে ইথার দ্রবণ থেকে কঠিন ক্লাস আকার গিগনার্ড বিকারক ডাই ইথারেট হিসাবে পাওয়া যায়। তাহলে কঠিন নিষ্ক্রিয় পরিবেশে ইথার দ্রবণ থেকে কঠিন ক্লাস আকার গিগনার্ড বিকারক ডাই ইথারাইট হিসাবে পাওয়া যায়। এটা বিক্রিয়ার মেকানিজমটা তোমরা দেখো। আর এক্স এই ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে এইটা উৎপন্ন হবে আর প্লাস এক্স মাইনাস Mg দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg2 প্লাস 2 ইলেকট্রন আর প্লাস দুটো ইলেকট্রন যুক্ত হয়ে আর মাইনাস Mg2 প্লাস এক্স মাইনাস Mg প্লাস এক্স আর মাইনাস প্লাস Mg প্লাস এক্স আর MgX। গিগনার্ড প্রস্তুতির সময় আমাদের কিছু প্রিকশন বা সাবধানতা নিতে হবে। ইথার দাহ্য বস্তু সহজেই জ্বলে ওঠে, সেই জন্য বিক্রিয়ার কাছাকাছি যেন কোনো অগ্নিশিখা না থাকে। গিগনার্ড বিকারক প্রস্তুতিতে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় এবং যে বিকারকসমূহ ব্যবহৃত হয় সেগুলো সম্পূর্ণ শুষ্ক এবং অ্যালকোহল মুক্ত হওয়া দরকার।
বিক্রিয়ার পরিবেশে যদি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হওয়া দরকার, তাহলে বিক্রিয়ার যে পরিবেশ সেই পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত হওয়া দরকার। কারণ কি, জলীয় বাষ্প বা অ্যালকোহল এবং O2 CO2 প্রভৃতির সঙ্গে থাকলে গ্রিনহাউস বিকারক যে বিক্রিয়াগুলো করে সেগুলো আমি লিখছি। দেখো, যদি জল থাকে তাহলে দেখো RH প্লাস MgOH যদি অ্যালকোহল থাকে RH প্লাস MgOR, যদি অক্সিজেন থাকে O2 Mgx, যদি কার্বন ডাইঅক্সাইড থাকে CO2 Mgx, এই সব যৌগগুলো উৎপন্ন করবে, ফলে আমরা গ্রিনহাউস বিকারক পাবো না। কীভাবে আমরা বিকারককে বিশুদ্ধ এবং শুষ্ক করব? প্রথমে ইথারে উপস্থিত অ্যালকোহল জল দিয়ে ধুয়ে অপসারিত করা হয়, কারণ জলের মধ্যে ইথার দ্রবীভূত হয় না। এরপর একে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সংস্পর্শে এক রাত্রি রাখার পর ধাতব সোডিয়াম সংযোগে পাতিত করলে শুষ্ক ইথার পাওয়া যায়। তাহলে প্রথমে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়, তারপর অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সংস্পর্শে এক রাত্রি রাখা হয়, তারপর ধাতব সোডিয়াম সংযোগে পাতিত করলে অনার্দ্র ইথার পাওয়া যায়। ম্যাগনেসিয়াম ফিতার ওপর যে গ্রিজ জাতীয় পদার্থ থাকে তাকে অপসারণের জন্যে প্রথমে সোডিয়াম ধাতু দ্বারা শুষ্ক করে ইথার দ্বারা ধুয়ে ফিল্টার কাগজ দিয়ে মুছে ফেলা হয়, মুছে শুষ্ক করা হয়। অ্যালকিল হ্যালাইডকে শুষ্ক করার জন্যে প্রথমে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে রাখার পর ফসফরাস পেন্টক্সাইড সহযোগে পাতিত করা হয়। তাহলে অ্যালকিল হ্যালাইডকে শুষ্ক করার জন্য কি করা হয় না, ক্যালসিয়াম ক্লোরাইডে দিয়ে রাখার পর অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে দিয়ে রাখার পর ফসফরাস পেন্টক্সাইড সহযোগে পাতিত করা হয়। এখানে মনে রাখবে যে গ্রিনহাউস বিকারক উৎপন্নের ক্ষেত্রে সব অ্যালকিল হ্যালাইড সমান সক্রিয় নয়। তাহলে গ্রিনহাউস বিকারক যে উৎপন্ন হয় সে উৎপন্নের ক্ষেত্রে সব অ্যালকিল হ্যালাইড সমান সক্রিয় নয়। গ্রিনহাউস বিকারক উৎপন্নের ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের যে সক্রিয়তা তার ক্রম হলো RI, তার থেকে কম হলো RBr, তার থেকে কম হলো RCl। গ্রিনহাউস বিকারক উৎপাদনের ক্ষেত্রে অ্যালকিল যে গ্রুপ সেই অ্যালকিল গ্রুপের প্রকৃতির উপর নির্ভর করে। গ্রিনহাউস বিকারকের উৎপাদনের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের যে প্রকৃতি তার উপর নির্ভর করে। নির্দিষ্ট একটি হ্যালোজেন পরমাণুর ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা, অ্যালকিল গ্রুপের কার্বন পরমাণুর সঙ্গে বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয় না, বিক্রিয়ার যে গতি সেই গতিটা হ্রাস পায়। যেমন এতে বিক্রিয়া কম, দেখো CH3X, তার থেকে বেশি হয়ে গেলে গতি কমে যায় C2H5X, তার থেকে কম গতি C3H7X। তার মানে নির্দিষ্ট হ্যালোজেন করতে অ্যালকিল গ্রুপের যে বিক্রিয়া কম সেটা যদি আমরা লিখি 1 ডিগ্রি, তার থেকে কম হচ্ছে 2 ডিগ্রি, তার থেকে কম হচ্ছে 3 ডিগ্রি। টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের থেকে গ্রিনহাউস প্রস্তুতির সময় অপনয়ন বিক্রিয়ার ফলে HX অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন করে। টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে গ্রিনহাউস প্রস্তুতির সময় HX অপসারিত হয়ে অ্যালকিন
উৎপন্ন করে, সেই জন্য গিগনার্ড বিকারক উৎপন্ন করা যায় না। গিগনার্ড প্রস্তুতিতে ইথার ব্যতীত অন্যান্য দ্রাবক যেমন টেট্রাহাইড্রোফিউরান THF টেট্রাহাইড্রোফিউরান, ট্রাইথাইল এবং ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয়। তাহলে শুধু ইথার নয়, টাইথাইল অ্যামিন, টেট্রাহাইড্রোফিউরান এবং ইথিলিন গ্লাইকল প্রভৃতি দ্রাবক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এদের মধ্যে টেট্রাহাইড্রোফিউরান হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক হিসাবে বিবেচনা করা হয়, কারণ ম্যাগনেসিয়াম হ্যালাইডের প্রতি অ্যালকেহ্যালাইডের সক্রিয়তা বৃদ্ধি করে। ম্যাগনেসিয়ামের প্রতি অ্যালকেহাইডের সক্রিয়তা বৃদ্ধি করে। তার মানে যেগুলো কম সক্রিয় হ্যালোজেন যৌগ থেকে গিগনার্ড বিকারক প্রস্তুতিতে শুষ্ক ইথারের পরিবর্তে THF ব্যবহার করা হয়। আর একটা জিনিস মাথায় রাখবে যে গিগনার্ড প্রস্তুতির সময় পার্শ্ব বিক্রিয়া হিসাবে অ্যালকেন উৎপন্ন হয়। দেখো আমি এক বিক্রিয়াটা লিখছি, এইখানে বিক্রিয়াটা লিখছি দেখো, আর MgX এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস প্লাস RX RR প্লাস MgX2। তাহলে পার্শ্ব বিক্রিয়ার মাধ্যমে খুব অল্প পরিমাণ হাইড্রোকার্বন প্রস্তুত হয়।